আমাদের আজকের যে প্রোগ্রামটা সেটা হয়েছে কলকাতায় মৌমিতা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে। এখন আমরা জানি যে আমাদের গণঅভ্যুত্থানের শুরুতে কিন্তু কলকাতার মানুষরা কিভাবে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল, এবং আমাদের সারা বাংলাদেশের জনগণের দায়িত্ব যখনই হচ্ছে সারা পৃথিবীতে যখন কোনো নিপীড়নের ঘটনা ঘটে, যখন কোনো হচ্ছে অত্যাচার ঘটে, তখন কিন্তু ভয়েস রেজ করে, এটা আমাদের জায়গা থেকেও দায়িত্ব। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা আজকে যে প্রোগ্রামটা করেছি সেটা হচ্ছে শুধুমাত্র কলকাতার মৌমিতা হত্যাকাণ্ডের বিচার আমরা চেয়েছি তা না, গত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে এখানে যারা ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটিয়েছে, ম্যাক্সিমাম কেস যদি আপনি স্টাডি করেন, ম্যাক্সিমাম কেস এখানে হয়েছে ক্ষমতাসীনদের দ্বারা, বা ক্ষমতাসীনদের যারা মদতপুষ্ট লোকজন তাদের দ্বারা। এখানে পুলিশ বাহিনী দ্বারা ঘটেছে, এখানে ছাত্রলীগ দ্বারা ঘটেছে, বা এমন শিক্ষকদের দ্বারা ঘটেছে যারা দেখাচ্ছে সরাসরি আপনার ক্ষমতার সুবিধাভোগী। এই কারণে গত 15 বছরে এখানে বাংলাদেশে নারী দিন দিন মানে গত 15 বছরে নারী আসলে অনিরাপদ হয়েছে। এবং আমরা এই প্ল্যাটফর্ম থেকে আসলে বলতে চাই যে এখানে গত 15 বছরে যত নারী ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে এবং যে যৌন নিপীড়ন ঘটনাগুলো ঘটেছে সেগুলোরও তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে, এবং এখানে আসলে এমন একটা প্রপার সিস্টেম গড়ে উঠতে হবে যাতে কোনো ক্ষমতাসীনও যদি এই ধরনের ধর্ষণ হত্যার সাথে জড়িত থাকে তাও যাতে সে পার পেতে না পারে। এই ধরনের সিস্টেম আসলে আমাদের দেশে গড়ে উঠতে হবে, যেটা আসলে আমাদের পশ্চিমা বিশ্বগুলোতে হয়, যে দেখা যায় সে যদি প্রেসিডেন্টও হয়, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সে যদি প্রেসিডেন্টও হয়, তাও তাকে কিন্তু অপসারণ করা হয়। বাংলাদেশে কিন্তু ওই ন্যায় বিচারের শাসনটা আসলে প্রতিষ্ঠা করতে হবে, সেই বার্তাটা আসলে আমরা আমাদের এই প্রোগ্রাম থেকে দিয়েছি। এটা আমাদেরও দায়িত্ব সবার পাশে দাঁড়ানো, এবং তারা তো নিশ্চয়ই বাংলাদেশে নিশ্চয়ই তাদের ইস্যু ছিল না, কিন্তু তারা কিন্তু বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং কলকাতায় মৌমিতা ধর্ষণ ও হত্যার যে ঘটনাটা ঘটেছে আমরা সবাই দেখেছি, এটা কি ন্যাক্কারজনক। এবং মৌমিতার যে হসপিটালের যে প্রধান, উনি কিন্তু বলছেন যে সে রাতে বাইরে আছে কেন, বা রাতে একাকী ওই রুমে একাকী করছে। মানে এই ধরনের ঘটনা কিন্তু এটা তো গ্লোবালে, মানে এটা এই যে ঘটনাগুলো এটা যে শুধুমাত্র ভারতে সীমাবদ্ধ, বিষয়টা তো এরকম না। বাংলাদেশেও কিন্তু অহরহ রাতে 10টার পরে একটা মেয়ে যদি বাইরে থাকে তাহলে কিন্তু তাকে এই কথাই শুনতে হয়, তুমি এত রাতে বাইরে কি করতেছো। কারণ আমাদের দেশটা আনসেফ, দেশটা একটা মেয়ে যাতে রাতের বেলা একা বের হওয়ার জন্য অনেক বেশি আনসেফ। এখন আমাদের এমন একটা দেশ প্রতিষ্ঠা করতে হবে, এমন একটা সমাজ প্রতিষ্ঠা করতে হবে যেখানে একটা মেয়ে সে একা থাকলেও যাতে সেফ থাকে। এটাই হচ্ছে যে আসলে ন্যায় বিচারের শাসন। যদি এটা প্রতিষ্ঠা করা যায় তখনই আমাদের গণঅভ্যুত্থানটা আসলে সফল হবে, তার আগ পর্যন্ত এটা সফলতাটা বলা যাবে না। এটা হচ্ছে এই যে মানুষ 5 আগস্টের পরে মানুষ এত বেশি স্বাধীনতা উপভোগ করছে, মানুষ নিজেকে এতটা স্বাধীন মনে করছে, সে আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু নিজেকে অতটা সেফ মনে করতো না। আমরা নিজেরাও দেখেছি রাতে 10টা-11টা বাজে পরিবার মিলে তারা বের হয়েছে, 12টা বাজে বের হয়েছে। এখানে কিন্তু কোনো আইনশৃঙ্খলা বাহিনী ছিল না, এটার পরেও কিন্তু মানুষ বের হয়েছে, তারা সাহস দেখিয়েছে। এটা হয়েছে কারণ আইনশৃঙ্খলা বাহিনী এবং বিগত সরকারের উপর মানুষের কোনো ভরসা ছিল না। এবং আমি তো আগেই বলেছি যে এখানে ক্ষমতাসীনরাই কিন্তু নানানভাবে এই যৌন নিপীড়ন, ধর্ষণ, হত্যা এগুলোর সাথে জড়িত। হয় সে ক্ষমতাসীন সরাসরি ক্ষমতার সুবিধাভোগী, অথবা ক্ষমতার প্যাসিভ সুবিধাভোগী। এখন এই 5 আগস্টের পরে যেহেতু আমাদের একটা গণঅভ্যুত্থান হয়েছে, আমাদের কি দায়িত্ব? প্রথমত এখানে নারীদের যত ধরনের ধর্ষণ, হত্যা আর যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে সেগুলো তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে। আর একজন নারী সে যাতে নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করতে পারে, এটা সরকারের নিশ্চিত করতে হবে। যদি সে এটা নিশ্চিত করতে পারে তাহলে বোঝা যাবে যে সেই নারীদের জন্য আসলে দেশটাকে একটা নিরাপদ দেশ বানাতে পেরেছে। তার আগ পর্যন্ত এগুলো বলা যাবে না।